আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। রান্নাবাড়া করা আমার একটা নেশা হয়ে গেছে। তো যার জন্য আজ একটা বিগ সাইজের কাতলা মাছের মাথা ভুনা করব। তার জন্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার তেলটা আমি গরম করে নিয়ে ভেজে নিব। তো তেল গরম আমার হয়ে গেছে, যার জন্য কাতলা মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। তো এবার এক পাশে একটা গোল চামচ দিয়ে গরম তেল কাতলা মাছের মাথার উপরে উঠায় দিচ্ছি, যাতে করে উল্টো পাশ হতে হতে এই পাশটাও কমপ্লিট হয়ে যায়। তো এবার আমি উল্টিয়ে দিলাম, যাতে করে দুই পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবারও আগের ন্যায় তেলটি মাছের মাথার উপরে উঠিয়ে দিলাম। তো এবার এত বড় মাথা, যার জন্য সব সাইডই ভাজা খুব জরুরি, এবং এর ভিতর সাইডটাও যাতে কাঁচা না থাকে, তার জন্য তেলটি মাছের মাথার ভিতর দিয়ে দিচ্ছে, যাতে করে সব স্তরে চলে যায় এই গরম তেল, যার মাধ্যমে ভাজা হয়ে যাবে এই আর কি। তো এবার আমি মাছের মাথাটি উঠিয়ে রাখবো তো ভুনা করার জন্য। তো দেখুন বন্ধুরা, এই যে আমি মাছের মাথাটি উঠিয়ে রাখলাম একটা বাটিতে। তো এবার এই গরম তেলটি দিয়ে আমি আবার মাছ ভুনার কার্যক্রম চালাবো, কারণ তেল অপচয় করা যাবে না। তো কড়াইতে তেল দিয়ে এবার আদা জিরে গরম মশলা পেঁয়াজ সবই ভুনার জন্য রেডি করব। তো এবার একটু ঝাল বাটা দিয়ে দিলাম। শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করি নাই, তার জন্য নিজেই শিলে এটা সুন্দরভাবে বেটে নিয়েছি। এবং এবার পরিমাণ মতন লবণ দিয়ে নিব। দিয়ে এবার এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে নিলাম। তো এবার কষানোর জন্য নাড়াচাড়া দিতে আছি। তো নাড়াচাড়ার পরে এবার দেখি একটু পোড়া হয়ে গেছে। এবার এক মগ পানি দিয়ে নেব, দিয়ে যাতে করে আমি মাছটি সুন্দরভাবে ভুনা করতে পারি, তার জন্য দেখুন পরিমাণ মতন পানি নিতে হবে। তো এবার একটু ঢেকে দিলাম, যাতে করে তেলটি উপরে ভেসে ওঠে। তো দেখুন বন্ধুরা, এই যে উপরে তেল ভেসে উঠছে। তো এ পর্যায়ে আমি কাতলা মাছের মাথাটি দিয়ে দেব, দিয়ে আবার পূর্বের ন্যায় ঢেকে দেবো এবং 5 মিনিট অপেক্ষা করব। তো বন্ধুরা, এবারে দেখুন এই যে 5 মিনিট পর আমি চলে আসছি। তো দেখুন মাথাটি আপনার 80% রান্না হয়ে গেছে। তো এবার একটু উল্টিয়ে দিব, যাতে করে দুপাশে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায়। তো দেখুন এই যে উল্টিয়ে দিয়ে এবার আমি আবার পূর্বের ন্যায় এই যে মাছের মাথার ভিতর দিয়ে আমি এই মশলার যে ঝোলটা রয়েছে এটা প্রবেশ করাবো, যাতে করে সব পাশেই সুন্দরভাবে এই মশলাটা চলে যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।